Fulfilling a long-standing demand of the local residents, Chief Minister Dr. Manik Saha on Wednesday laid the foundation stone for a permanent bridge over the Mono River connecting Saidarpar Fatigroy to Saradapalli Kumargan. Built at an estimated cost of Rs 11.78 crore, the project marks a revolutionary step in enhancing rural connectivity in the Unakoti district. The Chief Minister emphasized that the state government's consistent efforts are transforming the communication landscape in remote regions. The new bridge is expected to yield several benefits. The bridge will directly connect the populations of Fatigroy and Kumargan, strengthening social ties and easy daily commutes, agriculture boosts, and strategic infrastructure. Addressing the gathering, Dr. Manik Saha noted that infrastructure projects like these are the lifelines of the rural economy. Respecting the long-standing demand of the people of Fatigroy, we have initiated this Rs 11.78 crore project. My belief is that this bridge will not only bridge the distance between two banks but also pave the way for commercial prosperity for our farming community, Chief Minister Dr. Manik Saha. নতুন মেডিকেল কলেজ আপনার এই ধলাই ডিস্ট্রিক্টে আমবাসায় একটা মেডিকেল কলেজ হচ্ছে, একটা এখানে সিজাম হসপিটাল ওরা জায়গা দিয়েছি, সুপার স্পেশালিটি স্টার্ট করছে প্রথমে, এরপর এটা মেডিকেল কলেজ করবে, প্রায় 900 কোটি টাকা ওরা খরচ করবে এখানে। অলরেডি প্রাইভেট নতুন নতুন ইউনিভার্সিটি 6টা থেকে 7টা চলে এসছে এবং বিভিন্ন কোর্সের ওখানে পড়ানো হচ্ছে, আরও পাইপলাইনে আসছে এখানে। ডেন্টালের আগে একমাত্র বিডিএসের একটা সিট ছিল, আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করেছি, 63 সিটস সেখানে রয়েছে, বিএসসি নার্সিং হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে এখানে, আমাদের এখানে এএনএম জিএনএম প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে প্রচুর এগ্রিকালচার কলেজ রয়েছে, ভেটেরিনারি কলেজ রয়েছে, ফিশারি কলেজ, এনআইটি আছে, টিআইটি যেটা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি আগে পলিটেকনিক বলতো, সেটাকে আমরা আধুনিক করার জন্য আমরা চেষ্টা করছি। ড্রোন সেন্টারের সেখানে একটা সেন্টার আমরা খুলেছি, গবেষণা হয় এবং সেটাকে এখন আমরা ঠিক করেছি, আমরা ক্যাবিনেটও ডিসিশন নিয়েছি সেটাকে আমরা ইউনিভার্সিটি করব। শুধু তাই নয়, এই যে উইমেন্স কলেজ আছে আগরতলায়, সেই উইমেন্স কলেজকে আমরা উইমেন্স ইউনিভার্সিটি বানাচ্ছি, সেটাও ক্যাবিনেটে ডিসিশন হয়েছে। ল কলেজ, স্টেট ল কলেজও হয়েছে, জেনারেল কলেজ ত্রিপুরাতে এখন প্রায় 28টার মতো হয়েছে এবং ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি। আপনারা বলুন কোন কলেজ কোন ইউনিভার্সিটি ত্রিপুরাতে এখন নেই। কাজে এখনকার যারা ছেলে মেয়েরা আছেন, আমি একটা কথাই বলবো যে যত পারো এই যারা টিচাররা আছেন, টিচারদের কাছ থেকে যত পারো নিংড়িয়ে নাও। দিস ইজ দ্য টাইম, কোশ্চেন করতে হবে, আনসার পেতে হবে। আর যদি আনসার না পাও, ওই এআই এর মাধ্যমে এখন হাতের মুঠোই সারা তোমার কাছে আছে। আর যারা টিচাররা আছেন, আমি আপনাদের কাছে একটাই আবেদন করব যে আমি নিজেও টিচার ছিলাম, আমরা কিন্তু অনেক সময় যদি মনে করি যে আমরা স্টুডেন্টরা আমাদের থেকে কম জানে আর আমাদের সারা বছর পড়াতে পড়াতে আমরা রেডিমেড, আর রেডিমেড জিনিস আমি বলে আসবো ক্লাসে, তাহলে কিন্তু ভুল হবে। প্রতিদিন চেঞ্জ হচ্ছে, পাঠ্য বইয়ের বাইরেও অনেক কিছু নতুন নতুন জিনিস এডিশন অল্টারেশন হচ্ছে। একবার ওইগুলো দেখে তারপর যদি ক্লাসের ভিতরে আপনারা যান আপনারা, তবেই তো এত ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু আরও বেশি তার দায়বদ্ধতা নিয়ে যদি স্টুডেন্টদের কাছ থেকে আপনারা এই কাজটা করাতে পারবেন, তাহলে ওই যেটা আমি বললাম যে তাদের ভিতর থেকে অনেক কিছু আপনারা বের করতে পারবেন, তাতে করে আমাদের রাজ্যের যেমন সুযোগ মানে ভালো হবে সবার জন্য। আমরা সহজ কার্যক্রম একটা নিয়েছি, সহজ অর্থাৎ আনন্দের মাধ্যমে ছেলে মেয়েদের থেকে তার সে কি চাইছে, সে কি বুঝতে চাইছে, তার মধ্যে কি স্বপ্ন, এই সহজ কার্যক্রম আমরা এবার টিএসবি আমরা ত্রিপুরা যে বোর্ড আছে সেখান থেকে আমরা নিয়েছি। আমাদের নিপুণ ত্রিপুরা একটা কার্যক্রম আমরা নিয়েছি, এর মধ্যে রিডিং পড়া এবং লেখা এবং মৌলিক যে অঙ্কগুলো আছে সে করতে পারছে কিনা। বিদ্যা সেতু মডিউল 7 সপ্তাহ থেকে 9 সপ্তাহের একটা কোর্স, যারা অঙ্গনবাড়িতে আছে তারা যাতে প্রথম। Hundreds of local residents attended the ceremony expressing gratitude for the fulfillment of their decade-old demand for a permanent river crossing. Pure Report, Chinikhora.